শ্রমিক সংকট ও বৈরী আবহাওয়ায় ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন সুনামগঞ্জের হাওর অঞ্চলের চাষিরা। বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে হাওর অঞ্চলের পাকা ধান। শ্রমিক সংকটের কারণে এখনও অনেক হাওরে পাকা ধান পানির নিচে রয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। গতকাল রবিবার রোদের দেখা মিলল, আজ সোমবার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। ধান কাটা, মাড়াই ও শুকানো নিয়ে দুর্ভোগে পড়েছেন কৃষক। এদিকে আজ থেকে আরও 3 দিন আরও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে আগাম বন্যা সৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই দ্রুত হাওরের পাকা ধান কেটে তোলার জন্য কৃষকদের অনুরোধ জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা কৃষি বিভাগ। দর্শক, এ নিয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, কি পরিমাণ ধান এখনো পানিতে তলিয়ে আছে? এছাড়া সংকট সমাধানে কৃষি বিভাগ কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানাবেন। কিছু বোঝা শোনা যায় না, অর্ধেক শোনা যায়। যেমনটা বলছিলেন, সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে পাহাড়ি ঢলের কারণে। বৃষ্টিপাত গতকালকে হয়নি, আকাশে রোদের দেখা মিলেছিল, কিন্তু আজ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। কৃষকরা জানিয়েছেন যে বেশ কয়েকদিন পর গতকাল রোদ থাকায় কৃষকরা ধান কাটা, মাড়াই, শুকানোর চেষ্টা করেছিলেন। তবে আজ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কৃষকরা আবার দুর্ভোগে পড়েছেন। হাওরের পানিও বাড়ছে, নদীর পানিও বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আরও 3 দিন সুনামগঞ্জ এবং সুনামগঞ্জ উজানে ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে, যার কারণে সুনামগঞ্জে নদীর পানি বৃদ্ধি পেতে পারে, আগাম বন্যার আশঙ্কা রয়েছে। আমরা কৃষকদের সাথে কথা বলেছিলাম, কৃষকরা বলেছেন যে পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, কৃষি বিভাগ ধান কাটার জন্য কৃষকদেরকে অনুরোধ করছেন, কিন্তু হাওরে পর্যাপ্ত শ্রমিক নেই, শ্রমিক সংকট রয়েছে। পানিতে ধান পানিতে নিমজ্জিত থাকা, হারভেস্টার দিয়ে ধান কাটা যাচ্ছে না। শ্রমিক সংকটের পাশাপাশি হারভেস্টারের সংকট রয়েছে, নৌকার সংকট রয়েছে। কৃষকরা ইচ্ছা করলেই আসলে হাওর থেকে ধান তুলতে পারছে না। অন্যদিকে যেসব ধান হাওর থেকে তুলে কলায় রেখেছেন, সেগুলো চারা গজিয়ে নষ্ট হচ্ছে, পচে যাচ্ছে। তো কৃষকদের আসলে সহসায় স্বস্তি দেখা মিলছে না। যদিও গতকালকে একটু রোদ ছিল, কিন্তু আজকে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। কৃষকরা যারা জানিয়েছেন যে আরও অন্তত 10 থেকে 15 দিন যদি সুনামগঞ্জের আকাশে রোদের দেখা মিলত, তাহলে সহজে ধান কাটা, মাড়াই, শুকানো যেত। আজকে আমরা কথা বলেছিলাম জেলা কৃষি অধিদপ্তরের সাথে। কৃষি সম্পদ অধিদপ্তর যেটা জানিয়েছেন যে সুনামগঞ্জে গতকাল সন্ধ্যা পর্যন্ত 1,21,000 হেক্টর জমির ধান কাটা হয়েছে। আর কৃষকরা দাবি করেছেন আরও পর্যাপ্ত ধান হাওরে রয়েছে। কৃষি বিভাগের দাবি যে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে 21,000 হেক্টর জমি জলাবদ্ধতা শিকার হয়েছেন। তবে কৃষকদের দাবি এবং কৃষক সংগঠনের দাবি যে অন্তত 1/3 ফসল পানিতে নিমজ্জিত রয়েছে। শ্রমিক সংকটের কারণে ধান কাটা যাচ্ছে না। এই ছিল সুনামগঞ্জ থেকে নদ নদীর পানির খবর এবং হাওরের ফসল কাটা সর্বশেষ। বিন্দু, আপনাকে ধন্যবাদ।